অধাতু কোনগুলো? অধাতু কিভাবে আলাদা? ধাতুদের থেকে অধাতু কিভাবে আলাদা? যে অধাতু যেগুলো সেগুলো সবাই কঠিন অবস্থায় থাকেনি। অধাতুগুলো কঠিন অবস্থাও পাওয়া যায়, তরল অবস্থাও পাওয়া যায়, আবার গ্যাসীয় অবস্থাও পাওয়া যায়। যেমন আমি কতগুলো অধাতুর নাম লিখছি এখানে, এবং এদের অবস্থা লিখছি। অবস্থা আমাকে বলবি তোরা এদের মধ্যে কতগুলো অধাতুকে চিনুস এবং তাদের অবস্থাকে জানুস। প্রথম অধাতু অক্সিজেন। অক্সিজেন হচ্ছে একটা অধাতু। হ্যাঁ রে, কি অবস্থায় থাকে অক্সিজেন? গ্যাসীয় অবস্থায় পাওয়া যায় অক্সিজেন, গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়। কার্বন, হ্যাঁ না, এটাও আমরা জানি। কার্বন কি অবস্থায় পাওয়া যায়? কার্বন, কয়লা কি অবস্থায় পাওয়া যায়? হ্যাঁ, কঠিন থাকে, ম্যাক্সিমাম কঠিন থাকে, ম্যাক্সিমাম, তাই না? কয়লা, যদিও কার্বনের অনেক আলাদা আলাদা রূপভেদ আছে, মানে অনেক রূপে কার্বন থাকে। কিরকম? গ্রাফাইট, এই যে পেন্সিলের যে সিস গুলো হয় ওটা কি দিয়ে তৈরি? গ্রাফাইট দিয়ে তৈরি। গ্রাফাইট কি? গ্রাফাইট কিছুই নয়, কয়লা, মানে সরি কয়লা বলছি, কার্বন। কার্বনটাই গ্রাফাইট, কার্বনটার একটা রূপভেদ হচ্ছে গ্রাফাইট। আর কি? হিরে। হিরে শুনলে অবাক হবি, কিন্তু হিরেও হচ্ছে কয়লারই একটা রূপভেদ। কার্বন অনেক রূপে থাকে। তাহলে কার্বন, আমি কয়লার যদি রূপভেদ কথা বলি, কয়লা কিংবা গ্রাফাইট কিংবা হিরে কি অবস্থায় পাওয়া যায়? কঠিন, তাই না? আবার একটা পদার্থের নাম বলছি, ব্রোমিন, অধাতু বটে। অধাতু বটে, কি অবস্থায় পাওয়া যায়? তরল অবস্থায় পাওয়া যায়, লাল হয়, লাল, লাল জল বলা হয়। ব্রোমিন তরল অবস্থায় পাওয়া যায়। সালফার হলুদ বর্ণের হয়, কি অবস্থায় পাওয়া যায়? সালফার বা গন্ধক কি অবস্থায় পাওয়া যায়? কঠিন অবস্থায় পাওয়া যায়, তাই না? তাহলে দেখতে পাচ্ছ, আমি তো আরো অনেক উদাহরণ দিতে পারি, যে যেগুলো আমাদের অধাতু সেগুলো গ্যাসীয় অবস্থাও থাকতে পারে, কঠিন অবস্থাও থাকতে পারে, তরল অবস্থাও থাকতে পারে, তিনটে অবস্থায় পাওয়া যেতে পারে। আর স্বাভাবিক তাপমাত্রার কথা বলছি, মানে আমাদের ঘরের তাপমাত্রার। আর কি কি বৈশিষ্ট্য আছে অধাতুদের মধ্যে, মানে ধাতুদের থেকে কিভাবে অধাতুর আলাদা? অধাতু যেগুলো হয় সেগুলো সাধারণত শক্ত তো হয়, অনেক অধাতু হয় যেগুলো শক্ত কঠিন বটে, কিন্তু ওরা নমনীয় নয়। নমনীয় মানে কি? মানে যদি কোনো বাঁকানো হয়, হ্যাঁ না, যদি বাঁকানো হয় তাহলে যেগুলো ধাতু হয় সেগুলো বেঁকে যায়, আর যেগুলো অধাতু হয় সেগুলো ভেঙে যায়। একটা পেন্সিলের শিসকে বাঁকাতে পারবি? একটা পেন্সিলের শিসকে এভাবে বাঁকিয়ে দিতে পারবি? কি হবে? ভেঙে যাবে, বাঁকানো যাবে না। কঠিন বটে, হয়তো শক্ত হতে পারে, কিন্তু নমনীয় নয়, ভঙ্গুর, ভেঙে যাবে বাঁকালে। হীরা, হীরাকে কে ভাঙবে? হীরা তো দেখতেই পাইনি, হীরাকে কে ভাঙতে হবে? কিন্তু যদি হীরাকে তুমি চেষ্টা করো বাঁকানোর বা এই হীরাকে চ্যাপটানোর, যদি মানে কি বলবো, চাপ দিয়ে করে যদি চিপসে দেওয়ার চেষ্টা করো না, বাঁকানোর চেষ্টা করো, হীরাটাও ভেঙে যাবে। যদিও অত সহজ নয়। হীরা হচ্ছে সব থেকে কঠিনতম, মানে সব থেকে মজবুত পদার্থগুলোর মধ্যে একটা, বা সব থেকে মজবুত। আজও পর্যন্ত হীরার থেকে মজবুত পদার্থ খুব পাওয়া যায়নি, বা যদি পাওয়া যায় আমার জানা নেই। হয়েছে না, কাটা আলাদা ব্যাপার, কাটা আলাদা ব্যাপার, আর ভাঙা আলাদা ব্যাপার। দুটো জিনিসের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, কাটা তো লোহাকেও যায়, সবাই কাটা যাবে, কিন্তু ভাঙা যাবে অত সহজে লোহাকে? কাটা আলাদা ব্যাপার, ভাঙা আলাদা ব্যাপার। হয়েছে? আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমাদের অধাতুর অবস্থা, মানে তিন অবস্থায় পাওয়া যেতে পারে। ধাতুগুলো সাধারণত কঠিন অবস্থায় পাওয়া যায়, ব্যতিক্রম হচ্ছে পারদ। পারদ ধাতু হওয়া সত্ত্বেও ওটাকে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়। বুঝতে পেরেছো জিনিসটা? আচ্ছা, এইবারে লিখছিল তোরা, লেখা গেছে? ঠিক আছে। অধাতুদের আরেকটা পার্থক্য দেখা যায় ধাতুদের তুলনায়, সেটা হচ্ছে অধাতুরা সাধারণত সাধারণত তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। সাধারণত তাপ ও তড়িতের কুপরিবাহী হয়, মানে তাপ ও তড়িৎ পরিবহন করতে পারেনি। যদিও এখানেও ব্যতিক্রম আছে, এখানেও ব্যতিক্রম আছে, মানে কিছু অধাতু আছে যেগুলো তাপ আর তড়িৎ পরিবহন করতে পারে। যেমন একটা হচ্ছে গ্রাফাইট, মানে ওই যে পেন্সিল, ও তাপ আর তড়িৎ পরিবহন করতে পারে। যদি তোরা বাইরে চেষ্টা করে দেখতে পারুস, যে এরকম একটা মোমবাতি নাও,
এটা মোমবাতি নয়, এরকম মোমবাতি জ্বলছে এখানে, তুমি একটা পেন্সিল নিয়ে এলে, পেন্সিলের মুখটা তুমি ছুলে রেখেছো, হ্যাঁ না, এটা হচ্ছে গ্রাফাইট, এটা সিসটা বেরিয়ে আছে এখানে, সিসটা বেরিয়ে আছে। আর এই দিকেও তুমি একটা কাজ করলে, ছুলে করে পেন্সিলটা একদম করে দাও, ছুলে দাও, দিয়ে তারপরে এখানে সিসটা না বেরিয়ে থাকে। এটাকে ভালো করে মোমবাতির শিখার কাছে ধরো, সাবধানে, কাঠ আছে তো, যদি বেশি কাছে নিয়ে চলে যাস কাঠটা আগুন লাগিয়ে দেবে। একটু দূর থেকে ধর, এখানে পেন্সিলে ভালো করে ধর, এখানে গ্রাফাইটটা সিসার কাছে, দেখি এইদিকে বুড়ো আঙুল দাও, একটু পরে দেখবি বুড়ো আঙুলটা গরম মনে হচ্ছে। কেন বললো? মানে এই যে সিসটা আছে, এই যে গ্রাফাইটটা আছে, হ্যাঁ না, এটা তাপ পরিবহন করছে, এইখানে তাপটা আছে, এই তাপটা পেন্সিলের সিসের মধ্য দিয়ে এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসছে, এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসছে, তুমি হাত দিয়ে রেখেছো, তোমার হাতটা গরম লাগছে। তড়িতের তড়িতেরও সুপরিবাহী বটে, গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে। এমন অনেক তড়িৎ যন্ত্র আছে যেখানে আমরা গ্রাফাইট ব্যবহার করি, এমন অনেক তড়িৎ যন্ত্র আছে যেখানে গ্রাফাইট ব্যবহার করা হয়, হ্যাঁ না, তার মধ্যে একটা হচ্ছে কার্বন রোধক, ওর মধ্যেও গ্রাফাইট থাকে। এমন যন্ত্র আছে, যদিও তোরা এই মুহূর্তে জানবি না, কিছুদিন পরে জানবে, বুঝতে পারলে জিনিসটা, হ্যাঁ না, তোমরা আরো যখন উচ্চ ক্লাসে পড়বে তখন দেখবে এমন অনেক তড়িৎ যন্ত্র আছে যেগুলো বানানোর সময় আমরা গ্রাফাইট ব্যবহার করি, যেগুলো তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে গ্রাফাইট তাপ আর তড়িৎ দুটোই পরিবহন করতে পারে। কিন্তু আরো একটা আছে হিরে, হিরে শুধুমাত্র তাপ পরিবহন করতে পারে, তড়িৎ পরিবহন করতে পারেনি। হিরে তাপ পরিবহন করতে পারে, করতে পারে। আর অদ্ভুত ব্যাপার কি জানুস, অদ্ভুত এবং আশ্চর্যকর ব্যাপার সেটা হচ্ছে হিরে একটা অধাতু, তাপ পরিবহন করতে পারে। আমাদের মাথায় আসবে হয়তো করতে পারে, কত এমন ভালো করবে, কিন্তু প্রকৃতিতে যত পদার্থ পাওয়া যায় তার মধ্যে হিরে সবচেয়ে ভালো তাপ পরিবহন করতে পারে, ধাতুদের থেকেও ভালো। রূপা ধাতুদের মধ্যে সবচেয়ে ভালো তাপ পরিবহন করতে পারে, হিরে তার থেকেও ভালো তাপ পরিবহন করতে পারে, কিন্তু ব্যতিক্রম এগুলো। আর গ্রাফাইট দুটোই করতে পারে, তাপ আর তড়িৎ দুটোই পরিবহন করতে পারে। বুঝতে পারলে জিনিসটা? হ্যাঁ কিনা? আরে হ্যাঁ না তো বল, বুঝতে পেরেছিস প্রত্যেকে?